হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে এখন বাজে 7:30 মতন। তো সকাল না, অবশ্য সন্ধ্যা 7:30 বাজে। এখন সন্ধ্যাবাতি দিয়ে আর এখানে দেখো চা করে নিয়েছি। আর তোমার একটু চিড়ে, চায়ের সঙ্গে আমার একটু চিড়ে খেতেই বেশি ভালো লাগে, তো আমি একটু চিড়ে, কাঁচা চিড়েটাই নিয়েছি। আর এখন দেখো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে চা খেতে বসে গেছি। মেয়ে পড়তে গেছে, তো দুজনে মিলে অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, রাতের দিকটা একটু ঠান্ডা হয়। তো চাটা খেয়ে তারপরে চলে আসলাম মেয়ের পড়ার ঘরে। দেখো জামা কাপড়ের যা অবস্থা করে রেখেছে, আর আমারও কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলো সব বাইরে শুকোয় না, তো এই দিকটা একটু মেলে রাখি। তারপরে আবার এগুলো সব চেয়ারের উপরে ছিল। আর মেয়ের জামাগুলো খুলে রাখে, নাচের থেকে আসে আবার পড়া থেকে, সব একদম পাজা হয়ে গেছে। তো ভালো রোদ ওঠে না, তো সেই কারণে না ধোয়া হচ্ছে না। আর এখানে পড়ার টেবিলের বইয়ের অবস্থা দেখো, রাত জেগে জেগে প্রজেক্ট, এত প্রজেক্টের চাপ থাকে সে আর বলার কথা না। তো আমি টেবিলটাও গোছানোই থাকে, ও নিজেরটাই নিজেই গুছিয়ে রাখে, কারণ এখন বড় হচ্ছে, তো কোনটা কোথায় রাখছে সেটা ও গুছিয়ে রাখলে বেশি ভালো হয়। আর আমি এখন খুব একটা ওর পড়ার টেবিল আমাকে গোছাতে হয় না, তো দেখি একেবারেই অগোছলো হয়ে আছে, তো দেখতে কেমন লাগছে। তা আমি আবার পাটে পাটে রেখে দিলাম, কোনোটাই কিছু সরাইনি, একই জায়গাতেই রেখেছি। একটার ওপর একটা গুছিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম, আর কি দেখতেও ভালো লাগছে। আর ও গুছিয়ে রাখে, বই খাতা সবসময় ওর একদম পরিপাটি থাকে। তো যেহেতু যে একটার পর একটা প্রজেক্ট এখন দেখাতে লাগছে, তারপরে সামনে আবার 3 তারিখ থেকে পরীক্ষা আছে, তো সেই জন্য ওর অতটা সময় নেই বলে না এইভাবেই রেখেছে। তো যাই হোক, দেখো আমি এখানটা একটু ফাঁকা করে দিলাম, তো দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু পড়ার টেবিল একটু যদি গোছানো না থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগে না। তো চা খাওয়ার পর ভাবলাম একটু এক্সট্রা কিছু কাজ যা থাকে আর কি, ঘরে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখবো। আর এখানে যে চেয়ারটা তো গুছিয়ে রাখলাম। আর এত ভারী কাঠের চেয়ার, এই চেয়ারটা বাবা দিয়েছে, আরও একটা দিয়েছে, মেয়ের পড়ার জন্যই দিয়েছে। টেবিলটাও বাবা দিয়েছে। কাঠের জিনিসের সৌন্দর্য আলাদাই, আর প্রচণ্ড ভারী। আর এই যে ঠাকুর ঘরের ফুলটা না 2-3 দিন ধরে ভাবছি ধোবো, তা ধোয়া হয়নি, তো ভাবলাম একটু ঝেড়েই দিই। এইসব কিছু কিছু এক্সট্রা কাজ যেগুলো থাকে সেগুলো না একটু সময় পেলে করে নিই। আর রান্না তো আজকে সেরকমভাবে তোমাদের দেখানো হয়নি, রান্না বান্না সব করাই হয়ে গেছে। আর এখানে আমি মিটকেসটা খুঁজে না একটা জিনিস খুঁজছিলাম, অবশ্য তোমার হলো মেয়ের এই বিস্কুটের প্যাকেটগুলো খুলে এখান থেকে নেওয়া হয়েছিল, তো বিস্কুটটা আবার ঠিক করে রাখলাম। আর আমি খুঁজছিলাম হলো সাবান। তো এর আগের দিন এক প্যাকেট, মানে পুরো একদম অনলাইন থেকে এক প্যাকেট সাবানের একটা বাক্স আনা হয়েছিল। এখন আমি কোথায় রেখেছি, এখানে অবশ্য রাখি না, যেহেতু এখানে বিস্কুট, তারপরে তোমার চাউমিন, এসব খাবার জিনিস থাকে, তো এখানে রাখিনি। তাও একবার খোঁজ করে নিচ্ছি যে মানে ভুলো মনে কোথাও রেখেছি কিনা। সেই সাবানের প্যাকেটটা তো খুঁজেই পেলাম না, মাঝখান থেকে এগুলো একটু নাড়িয়ে দেখলাম আর একটু পরিষ্কার করেও রাখলাম। এখানে কতগুলো টিফিন বক্সও রেখেছি। আর এখানে যেমন অনলাইন থেকে একসাথে যে ব্রাশগুলোও আনা হয়েছে, তো সেই কারণে আরও এখানে দেখে আরও দেখলাম যে সাবানটা আছে কিনা, তো সাবান তো পেলামই না। তো যাই হোক, এই জায়গাটাও একটু গুছিয়ে নেওয়া হয়ে গেল। আর একটু হাত পড়লে তবে গোছানো হয়। তো যাই হোক, মাঝে মধ্যে এখানে পরিষ্কার করা হয়, যেহেতু এখানে খাবারের জিনিস টিনিস সব রাখা হয়। তো আর এই মিটকেসটা এত মানে আমার কাজে লাগে, মানে একদম বিস্কুটের কৌটোগুলো রাখার, প্যাকেটগুলো রাখার এত অসুবিধা হতো, তো এই মিটকেসটা করাতে না খুব সুবিধা হয়েছে। এদিকে কাজগুলো করতে করতে মেয়েও চলে এসছে, তোমাদের দাদাভাইও চলে এসছে, তো একবার ভাবলাম ভাতই খেয়ে নেবো, রুটি আর করি। আচ্ছা, এই যে লাল শাক করেছি, লাল শাক। আজকে রান্নাবান্না কিছু তোমাদের আর দেখাইনি। আর এই যেখানে এঁচড় করেছি, চিংড়ি মাছ দিয়ে এঁচড় করেছি। অল্প চিংড়ি মাছ আনা ছিল ফ্রিজে, সেটা দিয়ে একটু এঁচড় চিংড়ি করেছি আর কি। আর এখানে দেখো মেয়ের একটা কুর্তি রয়েছে, এটা 2 বছর আগে জন্মদিনে করা, 2 বছর আগে জন্মদিনে পেয়েছিল, তো এটা হাতাটা লাগাবো আমি।
আর তোমার পরা হয় না, আবার যতক্ষণ না আমি চুড়িদারের হাতা লাগিয়ে দেবো ততক্ষণও পরবে না। আমি এই বিছানার চাদরটাকেও চেঞ্জ করব, সময় পাচ্ছি না। এক নাগারে বিছানার চাদরটাও রয়েছে। তো দেখো কুর্তিটা কিন্তু তসরের, বেশ সুন্দর। তো এটাকে আমি আজকে হাতাটা লাগিয়ে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তাহলে মেয়ের তো রাত থেকে আবার প্রজেক্ট করবে, তাই আমি বললাম যে না এটা হাতাটা লাগিয়ে ফেলি। তো মেয়ের কুর্তিটার হাতা লাগানো হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি একটা ব্লাউজও কমপ্লিট করে ফেলেছি, আর একটু বাকি আছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।